বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10। আমার ডান পাশে আছে র্যাব 4-এর সিপিসি 1-এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি নিয়তি রয়। আমার বাম পাশে আছে র্যাব 10-এর সিপিএইচসির স্কোয়াড কমান্ডার এএসপি সাজেদুল ইসলাম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই অবগত আছেন যে রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে গুলি করে। আমরা সেই অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং যেই অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই অস্ত্র এবং গুলি আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেপ্তারের মাধ্যমে র্যাবের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে। গত 11 ডিসেম্বর 2025 তারিখ দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাবক চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচা বাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আব্দুর রহমান বয়স 55কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির সূত্রাপুর থানায় একটা হত্যা মামলা রুজু হয়। সেই মামলা নাম্বার হলো 7 তারিখ 11/12/2025 খ্রিস্টাব্দ, ধারা 302/34 পেনাল কোড। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র্যাব আসামিদের গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গত 11 ডিসেম্বর 2025 তারিখ রাত আনুমানিক 22টা 5 ঘটিকার সময় র্যাব 10-এর একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব 4-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিএমপির দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন, বয়স 46, পিতা রহমতুল্লাহ, সাং শ্যামপুর, থানা কদমতলী, ডিএমপি ঢাকা, এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ, বয়স 44, পিতা মৃত নরেশ গাঙ্গুলি, সাং শাহপরান, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। এই দুইজনকে ঘটনার 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।